আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন যেই বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি, সেই বিষয়ে যে কথা বলতে হবে বা আসলে বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হইতেছে না আমার কাছে খুব একটা। তবে বিষয়টা নিয়ে একটু রিসার্চ করছি, হালকা পাতলা সত্যতা খুঁজে পাইছি, সেটাই এই ভিডিওতে তুলে ধরবো। জিয়াউল রোশন এই হিরো অনেকদিন যাবতীয় ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, বাট সিরিয়াসলি তার কোনো সিনেমাই সেরকম ভাবে দর্শকের মধ্যে একটা আলোড়ন যে সৃষ্টি করবে সেটা করতে পারে নাই। কেন করতে পারে নাই সেই উত্তর আমি দিব না, আপনারাই কমেন্ট বক্সে দিবেন। অভিনয়ে জানতে হবে, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন অভিনয় শিল্পীর সবার আগে অভিনয়টাই ভালোভাবে জানতে হবে। শুধু সুন্দর চেহারা থাকলে বা ফিটনেস ভালো থাকলে, লম্বা চওড়া থাকলে সে টিকে যাবে বা আলোড়ন সৃষ্টি করে ফেলবে, সেটা কখনোই সম্ভব না। যাই হোক, বেশি কিছু বলতে চাই না। জিয়াউল রোশন একেবারে যে আহামরি খারাপ অভিনয় করে সেটা না, আমি যেটা বলতেছি যে আউটস্ট্যান্ডিং হইলে সেক্ষেত্রে লো বাজেটের সিনেমা দিয়েও লাইমলাইটে আসা সম্ভব হয়। অভিনয় প্রতিভা যদি আসলেই থেকে থাকে তাহলে তাকে কেউ দাবায় রাখতে পারে না। একটা না একটা প্রজেক্টের মাধ্যমে সে লাইমলাইটে আসেই। আর একটা ভালো মাধ্যম আছে, সেটা হচ্ছে পরিচিত মুখের পাশাপাশি অভিনয় করে নিজের ফেসটাকে পরিচিত করে তোলা। আমি মনে করি যেটা হচ্ছে সব থেকে ভালো মাধ্যম, যেটা ফলো করেছে আমাদের নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে মহানায়ক মান্না, তারপর মেগাস্টার শাকিব খান, সবাই। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে যদি আমরা একটু দেখতে যাই, দেখবো যে যেই হিরোই আসতেছে সে প্রথমেই একজন প্রযোজক কোনো না কোনো ভাবে ম্যানেজ করতেছে, করে সোলো হিরো করতেছে, মানে একাই 100, আর কারো প্রয়োজন নাই। অন্য কোনো সিনেমায় অফার টফার পাইলে তাদের ইগোতে হার্ট হয়। মাল্টিকাস্টের সিনেমায় তারা কাজ করতে আগ্রহী না। বর্তমান সময়ের অধিকাংশ যারা নায়ক হতে আসে, যারা হিরো আর কি, নাম ফুটায় যে আমি হিরো, এবং কি নায়িকারাও মাল্টিকাস্টিং এর সিনেমাগুলোতে থাকতে চায় না। কেন থাকতে চায় না, এটা একটা প্রশ্ন, মার্ক করে রাখো বন্ধুরা, উত্তর দিতেছি একটু পরে। আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং সিনেমা তাণ্ডব, সেটা শুধু একটা সিনেমা হতে যাচ্ছে না। এই সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন এক দুয়ার উন্মোচন হচ্ছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় ইউনিভার্স ক্রিয়েট হতে যাচ্ছে। একটা ইউনিভার্স ক্রিয়েট করলে সেই ইউনিভার্সের মাধ্যমে আসলে শুধু যে একজন হিরোকে সুবিধা দেওয়া হয় বা তাকে নিয়েই মাতামাতি করা হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। যেই সমস্ত সিনেমা নিয়ে ইউনিভার্স ক্রিয়েট করা হয়, সেই সমস্ত সিনেমার মাধ্যমে যেটা চেষ্টা করা হয় মূলত, যেই দেশের সিনেমা সেই দেশের সিনেমা ইন্ডাস্ট্রির পাইপলাইনটা কিভাবে মজবুত করা যায় সেই ব্যাপারে একটু নজর দেওয়া হয়। সেই সাথে নতুন নতুন কিছু মুখ উঠে আসে, ইভেন পুরাতন এমন কিছু মুখও উঠে আসতে পারে যেই সমস্ত মুখ অনেকদিন মানুষ দেখে না, দর্শক দেখে না, দেখার ইচ্ছা আগ্রহ সবই আছে। অর্থাৎ এমনটা হইতে পারে যে আমাদের দেশের একজন প্রাক্তন হিরো আমিন খান, তাকে অফার করা হইতে পারে যে ভাই আপনি আসেন, অনেকদিন তো হইছে, আর কত লুকায় থাকবেন, একটা সুযোগ আছে, চলেন আবার শুরু করেন, ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন, তাণ্ডবে আপনার জন্য একটা ক্যারেক্টার আছে। আবার এমনও হইতে পারে নতুন যারা আছে, পাইপলাইনে যারা আছে, তাদের মধ্য থেকে কেউ একজনকে অফার করা হইলো যে তাণ্ডবে শাকিব খানের পাশে ছোট কিন্তু ভ্যালুয়েবল একটা রোল আছে, সেটা আপনি প্লে করেন। এটা হইলে ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা কিন্তু দিন শেষে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একটা উপকারে আসবে, সেটা হচ্ছে পাইপলাইন মজবুত হবে। ওদিকে ওল্ড ইজ গোল্ড যে একটা ব্যাপার আছে, সবার মধ্যেই যে একটা নস্টালজিক ব্যাপার সবার কাজ করবে, সেই ব্যাপারটাও কিন্তু ঘটানো সম্ভব। তো সেই চেষ্টাই আমার মনে হয় যে তাণ্ডব টিম কিন্তু করেছে। আর এই কারণেই সম্প্রতি একটা নিউজ রিউমার, আমি রিউমারই বলবো এটাকে, রিউমার শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় জিয়াউল হক রোশনকে একটা চরিত্রে ইনভাইট করা হয়েছিল, মানে ইনভাইট বলতে অফার দেওয়া হয়েছিল, সে সেই অফার নাকি রিজেক্ট করছে। তো বিশ্বাস করুন বন্ধুরা, আমার কোনোভাবেই বিশ্বাস হইতেছে না যে এই জিয়াউল হক রোশন সে রিজেক্ট করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। অনেকে এখন ভাবতে পারে যে সে তো রিজেক্ট করতেই পারে, কি এমন মানে ইয়া হয়ে গেছে তাণ্ডব সিনেমা বা শাকিব খান বা রায়হান রাফি, অনেক কিছু ভাই, অনেক কিছু। আপনারা একটু খেয়াল করুন, 2 দিন আগেও ডেড বডি নামে একটা সিনেমায়, এমডি ইকবালের সিনেমা, ওই সিনেমাতে জিয়াউল হক রোশন এমন একটা রোল প্লে করছে, ক্যারেক্টার প্লে করছে, যেই ক্যারেক্টারের কোনো ভ্যালুই নাই। সিনেমাতে জিয়াউল হক রোশনের কোনো ভ্যালুই নাই। আপনারা ডেড বডি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। ওরে এমন একটা ক্যারেক্টার দিছে, যেই ক্যারেক্টারটা করার মাধ্যমে ওর কেরিয়ারটা আরো পৌঁছে গেছে এক কথায়। ওই ক্যারেক্টারটা তার সাথে যায় না, সে তো আসলে বাংলা সিনেমার মাস কমার্শিয়াল অ্যাকশন ঘটনার সিনেমার হিরো হইতে চায়, তাই না? সে তো একটা অ্যাম্বিশন, তার একটা বড় ধরনের একটা লক্ষ্য নিয়েই তো সে সিনেমায় কাজ করা শুরু করছে। ইভেন সে তার প্রথম সিনেমা যেটা, সেই সিনেমাতেও সে একজন হিরো হিসেবেই কাজ করছে। ইভেন সে কিন্তু প্রত্যেকটা সিনেমাতে হিরো হিসেবেই কাজ করছে। অথচ ডেড বডি সিনেমাতে দেখেন ক্যারেক্টারটা একদমই ঝুলে যাওয়া একটা ক্যারেক্টার। তো সেই ধরনের ঝুলে যাওয়া ক্যারেক্টার যদি জিয়াউল হক রোশন করতে পারে, আর ওই ডেড বডি সিনেমার মতো একটা বস্তা পচা সিনেমায় যদি জিয়াউল হক রোশন
কাজ করতে পারে, তাহলে কিভাবে বিশ্বাস করব বন্ধুরা যে তাণ্ডব সিনেমায় রায়হান রাফি, যেখানে মেগাস্টার শাকিব খান এদের মতো নাম জড়িত আছে একদম সরাসরি, সেই সিনেমা ইভেন সিনেমার কোয়ালিটি যে টপ নচ হবে সেটাও তো ভাই খুব জানা কথা। সেই ধরনের একটা সিনেমায় জিয়াউল হক রোশন সুযোগ পেয়েও কাজ করবে না, এটা বিশ্বাস কেমনে করব বলেন? তো আমার বিশ্বাস হইতেছিল না, আমি একটু সার্চ টার্চ করলাম, এই জন্যই ভিডিওটা এত লেটে করতেছি, এত দেরি হয়ে গেল আর কি। তো কোনোভাবেই কোনো ইন্টারভিউ দেখলাম না, তখন মনে হলো যে না, একবারে ভিত্তিহীন ব্যাপারটা। জিয়াউল হক রোশন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে বলি বা যে কোনো ধরনের প্রেস ব্রিফিং এ সে কিন্তু সবসময়ই শাকিব খানের সুনামি করে আসছে, আপনারা একটু খেয়াল করে থাকবেন, কখনোই এই বেচারার মুখ থেকে কোনো ধরনের কটূক্তি আমি শুনি নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে এইটা একটা গুজব, কোনোভাবেই সম্ভব না। ছোট্ট একটা রোলও যদি পাইতো এই বেচারা প্লে করতো, শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ারের একটা সুযোগ সে মিস করতো না। কিন্তু একবারে গুজব হইলে তাহলে সবাই এটা নিয়ে কেন কথা বলতেছে, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল মনের মধ্যে। ফেসবুকে লেখালেখি হচ্ছে, আবার ওদিকে পৌশালিদি কথা বললো, রূপম কথা বললো, ব্যাপারটা একটু ভাবার বিষয়। আমি ভাবলাম যে ওদের সাথে একটু কথা বলি, কিন্তু ওদের সাথে কথা বলতে যাব এমন মুহূর্তে আমার চোখের সামনে একটা ইন্টারভিউ পড়লো। এখন ওই ইন্টারভিউটাই কি আসলে ওই মূল ইন্টারভিউ যেটাতে আসলে রোশন বলছিল যে আমি অফার পেয়ে রিজেক্ট করে দিছি, এইটা কি না, এটা নিয়ে সামান্য একটু দ্বিধাদ্বন্দ্ব এখনো আমার আছে। তবে আমার কাছে মনে হচ্ছে ওটাই হচ্ছে সেই ইন্টারভিউ। ব্যাপারটা যেটা হয়েছে, রোশন বলছে একভাবে, আর মানে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাতে সেটা প্রেজেন্ট হচ্ছে আরেকভাবে। বেচারা রোশন বলছে যে আমি আসলে ওই সময় প্রস্তুত ছিলাম না, এই ধরনের একটা ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারলে আমার সেটা ভালো হইতো, মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারলে সেটা আমার জন্যই একটা আনন্দের বিষয় হইতো, কিন্তু আমি ওই সময় নিজেকে প্রস্তুত বলে মনে করতেছিলাম না, এই কারণে এই কাজটা, এই অফারটা আমি আসলে মিস করে যাই, আমি আসলে ছেড়ে দেই। এখন তাণ্ডবে অফার পেয়ে সেটাকে না করে দিয়ে রোশন কি আসলে ভুল করলো নাকি ঠিক কাজ করলো সেই ব্যাপারে পরে বলতেছি, আগে এই ব্যাপারটা সম্পূর্ণ ভেঙে নেই, সম্পূর্ণ শেষ করি। রোশনের ভাষ্যমতে রোশন যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে সে নিজেই প্রস্তুত ছিল না। এবার আসি প্রথম যে কথাটা বললাম সেই কথায়, যে কেন রোশনের মতো যারা আছে, নতুন যারা আছে, অধিকাংশই তারা মাল্টিকাস্টিং এর সিনেমায় কাজ করতে চায় না। কারণটা হচ্ছে তারা ভয় পায়, তাদের ভেতরে সেই প্রতিভাটা নাই, ইভেন সেই চর্চাটাও নাই, অভিনয়ের যে একটা চর্চা সেটা তাদের মধ্যে নাই, তারা প্রতিনিয়ত নিজেকে আপডেট করবে সেই ব্যাপারটাও নাই। আর এই কারণে তারা ভয় পায় যে যদি মেগাস্টার শাকিব খান বলি বা এই ধরনের কোনো বড় স্টারের পাশে সাইড হিরো হিসেবে বা কোনো একটা 40 সেকেন্ডের বা 50 সেকেন্ডের ক্যামিও চরিত্রে আমাকে দেখা যায়, সেখানে যদি আমি ভাই আর কি বলবো, আমি তো পারবো না, আমার মধ্যে তো সেই প্রতিভা নাই, আমি তো পারবো না হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে 50 সেকেন্ডের একটা ক্যামিও সেইখানে যায়া বাজিমাত করে দিতে। সো এর থেকে বেটার যে আমি ওই সমস্ত বস্তা বচা হাবিজাবি কাজ করে যাব, সেখানে আমি সোলো হিরো কাজ করব, সেখানে দর্শক আমাকেই দেখবে, আর কোনো বাঘা ক্যারেক্টার বা এমন কোনো বাঘা প্লেয়ার থাকবে না যে আমাকে ছক্কা মাইরা উড়িয়ে দিতে পারে। সত্যি বলতে আসল কাহিনী এইটাই। বর্তমানে যতগুলো নতুন মুখ আছে যারা সিনেমায় কাজ করতে আসে বা নাটকের কথাও যদি বলি, তারা প্রপার প্রস্তুতিটা নিয়ে আসে না, এই কারণে তারা বড় বড় মুখের সাথে অভিনয় করতে ভয় পায়, ভালো কাজগুলোকে হাতছাড়া করে। অপরদিকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে মান্না, মহানায়ক মান্না, তিনিও সাইড নায়ক হিসেবে অনেক সিনেমায় কাজ করেছেন একটা সময়। আর মেগাস্টার শাকিব খানের কথা কি বলবো, এমন অনেক অসংখ্য সিনেমা আছে যে সমস্ত সিনেমাতে মেগাস্টার শাকিব খান সাইড ক্যারেক্টার প্লে করেছেন, যে সমস্ত সিনেমাতে এক ধরনের ক্যামিও দিয়েছেন বলা যায়। অনেক সিনেমাতে আসলে ক্যামিও শব্দটা তো আগে ছিল না, সো এখন আসছে, এখন নতুন যুগ জামানা পড়ছে। একটু সময়ের জন্য কোনো হিরোকে দেখা গেলে সেটাকে বলে ক্যামিও। ক্যামিও আবার কিরে ভাই, প্রপার ক্যামিও সেটাকে বলে যেমনটা আমরা হলিউড বলিউডের সিনেমাগুলোতে দেখি, একজন মেগাস্টারের সিনেমায় আরেকজন সুপারস্টার বা একজন মেগাস্টারের সিনেমায় আরেকজন মেগাস্টারকে দেখা যাওয়া, অর্থাৎ লেভেল ম্যাচ হইতে হবে, ঠিক আছে? সেটাকে ক্যামিও বললে একটু মানে ভাবসাব থাকে আর কি, ভাবসাব বজায় থাকে। কিন্তু এই জিয়াউল হক রোশন, সজল, তারপর আরো আছে বাপ্পি চৌধুরী, এরা কি ক্যামিও দেবে? এদের ক্যামিও দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি আছে নাকি? হ্যাঁ, এইটা বলতে পারেন যে এদের একটা অপরচুনিটি থাকে, ক্যামিও দেওয়ার কোনো বিষয় নেই। এইটা বলা যেতে পারে যে পাইপলাইন মজবুত করার স্বার্থে, বাংলা চলচ্চিত্রের স্বার্থে এদেরকে অফার করা হয়েছে, একটা সুযোগ দেওয়া হয়েছে, বাট এরা সেই সাহসটা পাইতেছে না। মানে যাদেরকে এই অফার গুলো দেওয়া হয়, ইভেন বাংলা চলচ্চিত্রে কিছু নায়িকাও আছে, হ্যাঁ, তারা হচ্ছে কাজ করতে চায়, কিন্তু কাজের অফার যখন যায়
ভালো ভালো কাজের অফার যখন যায় তখন তারা নিজেদেরকে গুটিয়ে রাখে, সরিয়ে নেয়। তারপরে আবার যখন কলকাতা থেকে নায়িকা নেওয়া হয় তখন তাদের আফসোসে আটখানা হয়ে যায়। তখন তারা আফসোস করে আর বুঝতে পারে, তখন তারা আসলে সোশ্যাল মিডিয়াতেও বলা বলি করে যে আমাদেরকে কেন নেওয়া হচ্ছে না, আমরা কেন কাজ করতে পারতেছি না, শুধু কেন ওপার বাংলা থেকে আর্টিস্ট নেওয়া হচ্ছে, বাংলাদেশে কি আর্টিস্টের অভাব পড়ছে? অভাব আসলেই পড়ছে। আদতে আমরা যাদেরকে দেখতেছি এত এত আর্টিস্ট, অভাব নাই, অভিনয় শিল্পীর অভাব নাই, কোয়ান্টিটিটা অনেক বড় কিন্তু কোয়ালিটির দিক থেকে একদম জিরো, বিগ জিরো। তো বন্ধুরা, কি বলেছিল জিয়াউল হক রোশন এখন নিশ্চয়ই আপনাদের কাছে পানির মতো ক্লিয়ার। সে বলেছিল যে আমি আসলে প্রস্তুত ছিলাম না, যে ক্যারেক্টারটা আমাকে দিতে চাচ্ছিল পরিচালক, আমার পরিবর্তে এখন সেখানে কাজ করছে আরো আমার থেকে অনেক বড় একজন স্টার, সুপারস্টার। এখন প্রশ্ন আসে যে সেই সুপারস্টার যার কথা রোশন বলতেছে, ইভেন স্টার, সে আসলে কে? যদিও এই ভিডিওটা সেই সম্পর্কে না, তারপরেও একটু ছোট করে বলি। ইন্ডাস্ট্রিতে বেশ কিছু হিরো আছে, যেমন বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, রোশন, সজল, ইমন, নীরব। এদেরকে স্টার বলতেও কেমন জানি, মানে একজন দর্শক হিসেবে কেমন জানি মনে হয় যে স্টারও বলা যায় না। এরা সেই ধরনের কোনো ওয়ার্ক আমাদেরকে আসলে দেখাইতে পারে নাই বা এখনো পর্যন্ত পারতেছে না। তো রোশনের মতে তার থেকেও বিগ স্টার, তার থেকেও বিগ স্টার বলতে সুপারস্টার নাকি থাকবে একটা ক্যামিও চরিত্রে, যেটা তাকে অফার করা হয়েছিল কিন্তু সে প্রস্তুত ছিল না বিধায় সেটা করে নাই। তার থেকেও যদি বড় স্টার বা কোনো সুপারস্টার হয় তাহলে কে হইতে পারে? সিয়াম? না, আমার মনে হয় না যে সিয়ামকে রোশন এইভাবে বলবে, মেনশন করবে, কারণ সিয়াম আর রোশনই তো আগে আসছে ইন্ডাস্ট্রিতে নাকি। আচ্ছা যাই হোক, আগে পরে সেটা যেটাই হোক, সমসাময়িক ধরা চলে, এরা আসলে খুব বেশি আগে পরেও না। সিয়াম হবে না, তাহলে কি বাপ্পি চৌধুরী? অসম্ভব, প্রশ্নই ওঠে না। বাপ্পি কিসের সুপারস্টার, কিসের কি? না, বাপ্পি না। আমিন খান আমার খুব পছন্দের একজন হিরো। আমিন খানকে যদি দেখা যায় তাণ্ডবে, সেটা তো ভাই মেঘনা চাইতেই বৃষ্টির মতো হবে। কিন্তু যেহেতু এইখানে জিয়াউল হক রোশনকে নেওয়া হয়েছিল, সো এখান থেকে বোঝা যাইতেছে যে ওই বয়সেরই কোনো একটা ক্যারেক্টার আমরা দেখতে পারবো, তার সাথে যেটা যায় আর কি। সো সেক্ষেত্রে আমিন খান তো একটু মনে হয় যদি থাকেও সেটা অন্য কোনো ক্যারেক্টারে থাকবে। আমিন খান থাকার সম্ভাবনা নাই জিয়াউল হক রোশনের পরিবর্তে। তাহলে কে? একটা নামই মনের মধ্যে বারবার উকি মারতেছে, চলে আসতেছে, সেটা হচ্ছে আরিফিন শুভ। হ্যাঁ, আরিফিন শুভ থাকতেই পারে, তার একটা আলাদা ক্রেজ আছে। সে অবশ্যই জিয়াউল হক রোশনের থেকে অনেক বড় স্টার, ইভেন সুপারস্টার। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুনদের মধ্যে সব থেকে শক্তিশালী অভিনেতা যদি বলি, সব থেকে স্টাইলিশ হিরো যদি বলি, সব থেকে প্রমিজিং একটা অথবা সব থেকে সম্ভাবনাময় একটা হিরো যদি বলি, তাহলে ওই একটা নামই আসে, আরিফিন শুভ। তো বন্ধুরা, ভিডিওর মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে জিয়াউল হক রোশন আসলে কি অফারটা ফিরিয়ে দিছে? তার উত্তরটা হচ্ছে না। জিয়াউল হক রোশনের ওই অ্যাবিলিটি নাই যে অফার রিজেক্ট করবে। ব্যাপারটা হয়েছে যেটা, সে নিজেই প্রস্তুত ছিল না ওই ধরনের একটা ক্যারেক্টার প্লে করার জন্য, যেই ধরনের ক্যারেক্টার মাত্র 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের জন্য স্ক্রিনে আসবে। সেই স্বল্প সময়ের মধ্যেই ক্যারেক্টার হয়ে উঠতে হবে, সেই স্বল্প সময়ের মধ্যেই তাকে দর্শক মন জয় করে নিতে হবে। সেইটা জিয়াউল হক রোশন পারবে না। সো সে ওইখান থেকে সরে গেছে, ভালোই করছে। অনেকেই বলতেছে, অনেকের ভিডিওই দেখলাম যারা বলতেছে যে অনেক বড় সুযোগ মিস করে ফেললো, অনেক কিছুই করতে পারতো, জিল্লু হয়ে উঠতে পারতো, বা কেন করলো না এটা, বেবি ভুল করে ফেললো, কেন এরকম ভুল করে, ইগো, হ্যান ত্যান। আমার কাছে মনে হয় যে ইগো টিগো কিছু না। আমার কাছে মনে হয় না যে আসলে রিজেক্ট করছে, সেই যোগ্যতা এদের নাই, এখনো পর্যন্ত হয় নাই যে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমায় অফার পাওয়ার পরে তারা রিজেক্ট করবে। অসম্ভব। এটা তাদের জন্য একটা সাপে বর বলা যেতে পারে, এটা তাদের জন্য একটা বিশাল বড় একটা সুযোগ বলা যেতে পারে, যেই সুযোগ আসলে কালে ভদ্রে মেলে না। এইখানে ওইটাই ঘটছে, আপনারা 100% শিওর থাকেন। জিয়াউল হক রোশন নিজেই প্রস্তুত ছিল না। ইভেন সাবিলা নূরের কথাও আপনারা খেয়াল করবেন, এর আগে একবার সাবিলা নূরকে নিতে চাইছিল, সেটা হচ্ছে তুফানের সময়। এই রায়হান রাফি সাবিলা নূরকে নিতে চাইছিল, বাট ওই সময় একই ঘটনা ঘটছিল সাবিলা নূরের সাথে। সাবিলা নূর নিজে ওই সময় প্রস্তুত না থাকার কারণে ওই তুফান সিনেমা থেকে কিন্তু নিজের নাম সরায় নিছিল, সে সরে গেছিল। তো এরকম হয়, এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ আসলে আগে আমাদের দেশের শিল্পী আবিষ্কার হতো, আর এখন আমাদের দেশের শিল্পীরা চলে আসে, আবিষ্কার হতে হয় না। কিছুটা কোনো একটা অনুষ্ঠানের দাওয়াত না পেয়েও স্যাবলামি করার মতো, খেতে যাওয়ার মতো। আগের সিনেমাগুলোতে নতুন মুখ বাছাই হতো, অডিশন হতো, নতুন মুখ নেওয়ার ক্ষেত্রে নতুন মুখের সন্ধানে নামক একটা আয়োজন করে তারপরে নিত, অনেক সাধনা করে একজন শিল্পী, অভিনয় শিল্পী গড়ে উঠতো। আর এই যুগে অভিনয় শিল্পী হইতে বেশি কিছু লাগে না, আপনার টাকা আছে, আপনি মেন হিরো, আপনি টিকটকে ভাইরাল, তাহলে আপনি চলবেন, দৌড়াবেন, শুধু চলবেন না, সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো না কোনো ভাবে ভাইরাল হইতে পারলেই তারা কিন্তু লাইমলাইটে চলে আসে। ওইটাকে লাইমলাইট বলে। এখন আর অভিনয় প্রতিভার দরকার নাই। এই কারণে ওই যে ভালো ভালো সিনেমায় অফার টফার পাইলেও এই সমস্ত অভিনয় শিল্পীরা কোনোভাবেই ওই সমস্ত ভালো কাজগুলোর সাথে জুড়ে থাকতে পারে না। সে সমস্ত ভালো কাজগুলোকে তাদের
তথাকথিত ভাবে ফিরিয়ে দিতে হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনার মতামত জানান যে আপনার কাছে কি মনে হয় আসলে ঘটনা কি, জিয়াউল হক রোশন কি আসলে ওই অ্যাবিলিটি রাখে যে মেগাস্টার শাকিব খান বা রায়হান রাফির মতো একজন পরিচালকের কাজকে সে ডিনাই করবে, ফিরিয়ে দেবে, রিজেক্ট করবে।